ডক্টর মোহাম্মদ ইউনূসকে ট্রাম্পের চিঠি। বাংলাদেশি পণ্যের 35% শুল্ক রাখলেন ট্রাম্প। বিস্তারিত ভিডিওতে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য প্রবেশের ক্ষেত্রে 35% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা আগামী 1 আগস্ট থেকে কার্যকর হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠিও পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। সোমবার 7 জুলাই নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেওয়া হয়েছে। ডক্টর ইউনূসকে পাঠানো চিঠিতে ট্রাম্প লেখেন, 2025 সালের 1 আগস্ট থেকে শুরু করে আমরা যুক্তরাষ্ট্রে প্রেরিত যে কোনো এবং সব বাংলাদেশি পণ্যের উপর বাংলাদেশ থেকে আগত পণ্যে 35% শুল্ক নেব। উচ্চতর শুল্ক এড়ানোর জন্য প্রেরিত পণ্যগুলো সেই উচ্চতর শুল্কের সাপেক্ষে হবে। দয়া করে বুঝবেন, 35% শুল্কটি আপনার দেশের সাথে আমার বাণিজ্য ঘাটতির বৈষম্য দূর করার জন্য, যা প্রয়োজন তার চেয়ে অনেক কম। আপনারা জানেন, বাংলাদেশ বা আপনার দেশের কোম্পানিগুলো যদি যুক্তরাষ্ট্রের মধ্যে পণ্য তৈরি বা উৎপাদন করার সিদ্ধান্ত নেয়, তাহলে কোনো শুল্ক থাকবে না। দেখেন, যদি কোনো কারণে আপনি মার্কিন পণ্যে শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেন, তবে আপনি যে সংখ্যাটি বাড়াতে চান তা আমরা যে 35% শুল্ক নির্ধারিত করছি সেটির সঙ্গে যুক্ত করা হবে। দয়া করে বুঝুন যে এই শুল্কগুলো বাংলাদেশের বহু বছরের শুল্ক এবং অশুল্ক নীতি এবং বাণিজ্যিক বাধাগুলো সংশোধন করার জন্য প্রয়োজনীয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এই অস্থিতিশীল বাণিজ্য ঘাটতির কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘাটতি আমাদের অর্থনৈতিক এবং প্রকৃতপক্ষে আমাদের জাতীয় নিরাপত্তার জন্য একটি বড় হুমকি। ট্রাম্প আরও লেখেন, আপনার দেশের সঙ্গে আমাদের সম্পর্কের উপর নির্ভর করে এই শুল্কগুলি ঊর্ধ্বমুখী বা নিম্নমুখী করা যেতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে আপনি কখনোই হতাশ হবেন না। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ। এর আগে গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপ করেন ট্রাম্প, যা 9 এপ্রিল থেকে কার্যকর হয়েছিল। তবে বিশ্ব অর্থনীতিকে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি হলে এইসব শুল্ক 3 মাসের জন্য স্থগিত করেন তিনি, যা আগামী 9 জুলাই শেষ হচ্ছে। এর আগে নতুন করে বাংলাদেশি পণ্যে 35% শুল্ক আরোপ করলেন তিনি। আরও নিউজ পেতে ফলো RKNewsView.net।